আপনাকে কে জ্ঞান দিবে ফ্রিতে সব? তাহলে আপনার সিভিক কি আপনার চাকর আছে যে আপনাকে বলে বেড়াবে সব? চাকর কেন বলতে? আমি বলেছি। তাহলে আপনি কেন বলছেন যে আপনাকে বলে না কেন? ঘাটালের রাজ্য সড়কের উপর ডিসিএম পার্কিং করে ব্যক্তিগত কাজে গেল ড্রাইভার এবং সেই ড্রাইভারকে ধরতেই পাকড়াও করতেই বাঘ বিতণ্ডা ট্রাফিক পুলিশের সঙ্গে। একেবারে দেখতে পাচ্ছেন ঘাটালের পুষ্পাতায় আগে বলুন, নিজেকে সব জানতা কাম চাওয়ালা ভাবছেন কেন? প্রথম থেকেই বলছি, ওটাই তো বললাম, বেশি কেনই ভাবছেন নিজেকে। সময় খারাপ হলে যা হয়, তাহলে বাবা এরকম আবার এখানে পুলিশ গাড়ি আছে এরকম হয় কি আর বল? আমাদের সময় এখন খারাপ, এবারে কি করবো এখন কি করে বলুন, আপনারা কি করবেন? গাড়িটা পার্কিং কোথায় করেছিলেন? এখানে করেছিলেন? এখানে ছিল, মানে ওর বাবা মানে অসুস্থ, মৃত্যু মানে রক্ত পায়খানা হচ্ছে এমন। না সে তো ঠিক আছে, কিন্তু টাকাটা দিতে গেছে, জাস্ট নেমে টাকাটা দিতে গেছে, এই এসে স্যার বলছে যে ফাইন করবো। আমি স্যার 1 মিনিটের জন্য গেছে, এসে তাহলে বললে আমরা সরিয়ে দিচ্ছি, স্যার বলছে ফাইন করবো। এখানে তো পার্কিং করতে পারতে, এদিকটা এখানটায় এখানে জানবো কি করে? আমি টাকাটা বাঘ বিতণ্ডা করছেন কেন? ট্রাফিক পুলিশের সঙ্গে ঝগড়া করছেন কেন? ঝগড়া নয়, মোবাইলটা সারিয়ে মানে মোবাইলে ভিডিও, আপনি ভিডিও করছিলেন তো? না না, ভিডিও কে করবে? এখানে কেউ ভিডিও করেনি, ফোনটা লাগিয়েছিল। বাড়ি কোথায় আপনাদের? আমাদের বাড়ি এতে হেরিয়াতে। এখানে কোথায় ভর্তি আছে? এখানটা ওই যে রাজলক্ষ্মী যে মালিকের বাড়ি কোথায়? মালিকের বাড়ি ওই চন্দ্রকোনা টাউনের কাছে। নাম কি মালিকের? হ্যাঁ, কোথায় কে মালিক? আপনি? আমি দেখলাম বাঘ বিতণ্ডা করছেন এর সঙ্গে ট্রাফিক পুলিশ। কেস দেবো, বাবা ওখানে ভর্তি আছে, আমি জাস্ট টাকাটা দিতে গেছি। ভাই আপনি তো গাড়িটা তো রং সাইডে রেখেছেন না? এমনি দেখতে পাচ্ছেন 10 মিনিট হয়নি, টাকাটা দিয়ে 10 মিনিট না, 1 মিনিটও রাখা উচিত হয়নি আপনার। কারণ অন্যদিকে রাখা উচিত ছিল, কিন্তু সেই জায়গাটা আমি তো নিজে দেখলাম ট্রাফিক পুলিশের সঙ্গে আপনি হাতাহাতি জড়িয়ে পড়েছেন। বলবো না, তুমি তো বুঝিয়ে বলবে স্যার এরকম হয়ে গেছে। স্যার কি ঘটনা ঘটেছিল স্যার? বলছি স্যার ওই যে রেখে গেছে মোবাইল, ওই রাস্তার উপরে রেখেছে গাড়ি। হ্যাঁ, স্যার আছে, স্যারের সঙ্গে চলে এসেছিলাম। তো স্যার কোথায়? আমাদের জন্মদিন স্যার স্যার কি ব্যাপার ঘটেছে স্যার? ব্যাপার বলতে এই যে মেন রোডের ওপর গাড়িটা রেখেছে, হ্যাঁ, এবার আমি এসছি, এসে দেখছি এরকম অনেকক্ষণ ধরে এই গাড়িটা রয়েছে। তারপর আমি বলেছি কেন, উনি বলছে যে কেন রাখবো না, এইসব উল্টোপাল্টা বলা শুরু করেছে। না রাখবো না বলেনি স্যার, বলেছে যে অন্যায় হয়েছে। দেখতে পাচ্ছেন একদম মূল সড়কের উপর একেবারে পুষ্পাতায় যে কালীতলা বারোহাত কালী মন্দির, সেই বারোহাত কালী মন্দিরের কাছে গাড়িটি এইভাবে পার্কিং করে দিয়ে ব্যক্তিগত কাজে গিয়েছিল ড্রাইভার। বেশ কিছুক্ষণ গাড়িটা এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ট্রাফিক পুলিশ মোটরসাইকেলে করে এসে আটকায় এবং ড্রাইভারকে জিজ্ঞেস করে কেন এইভাবে গাড়ি রেখেছে। সেটি বলাতেই একেবারে বাকবিতণ্ডা, ট্রাফিক পুলিশের সঙ্গে একেবারে ঠেলাঠেলি ধস্তাধস্তি। দেখতে পাচ্ছেন সেই ঘটনা এক্ষুনি দেখালাম, সেই গাড়ির নাম্বার। এবং এই ঘটনা দেখে এখানে উৎসুক জনতাও ভিড় জমিয়েছে। ব্যস্ততম ঘাটালের এই রাজ্য সড়ক, এই সড়কে প্রত্যেক দিনই কিছু না কিছু দুর্ঘটনা ঘটছে এবং সেই সড়ককে অবরুদ্ধ করে একেবারে দেখতে পাচ্ছেন একটি দিক এই গাড়িটিকে রেখে দিয়েছিল একটি দিকে, এবং ট্রাফিক পুলিশ জিজ্ঞেস করতে ট্রাফিক পুলিশের সঙ্গে একেবারে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। আমাদেরও দোষ আছে, যদি না শুরু করে তো বসে থাকো, তখন আমাদের সব ভুল তো করেই তো। স্যাররা এসে আমাকে এই তো জায়গা যদি বলেই তো যেখান থেকে সরে যাও, স্যার বললে তো